আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে গত কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়ার গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই সাক্ষাৎকারকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এই সাক্ষাৎকারের মধ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যে সকল উপদেষ্টা পরিষদের মধ্যে উপদেষ্টারা আছে তারা বাংলাদেশ থেকে অনেক টাকা বিদেশে পাচার করছে এবং যে পরিমাণ দুর্নীতি তারা করেছে এই 16-17 মাসে সেই দুর্নীতি শেখ হাসিনা 16 বছরের শাসনামলও হয়নি। এবং তিনি একদম ক্লিয়ার করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় সে নির্বাচন প্রতিহত করা হবে। আর প্রতিহত করার জন্য যদি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে জনগণকে নিয়ে তখন সহিংসতার সৃষ্টি হবে, অটোমেটিক্যালি সে নির্বাচন হবে না। তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ সহিংসতা করবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা একদম যুক্তিসঙ্গত কথা, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কম না হলে একদম যদি কমিয়েও ধরি বাংলাদেশে এখনো 35-40% ভোট আছে, আমি সর্বনিম্ন ধরেছি। আর এখন যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তা অনুযায়ী 50%-এর উপরে ভোট চলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। আর সেই দলকে আপনারা এখনো কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, ভোটে অংশগ্রহণ করতে দিবেন না বলছেন। তাহলে সজীব ওয়াজেদ জয় কি ললিপপ খাবে বসে বসে? তিনি তো বলবেই যে এই নির্বাচন প্রতিহত করা হবে। কেন বলেছে? জনগণের স্বার্থে। জনগণই প্রতিহত করবে, কারণ 50-60% লোক যেখানে ভোট দিতে পারবে না সে জনগণ কি বসে থাকবে? আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে প্রতিহত করবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তাদেরকে কোনো জায়গায় দাঁড়াতে দিবে না। তারা কিছুদিন আগে বলেছে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে নির্বাচনে। এই গত একদিন আগে নিউজ দেখলাম কুতুবুল্লাহ নামের আওয়ামী লীগের একজন কর্মী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন নিয়েছে, এর পরের দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে সকল কিছু আইওয়াস। তাদের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে কোনো রকমে দাঁড়াতে দিবে না, স্বতন্ত্র প্রার্থী তো বাদ, তাদের কোনো নিষেধাজ্ঞাও কার্যক্রমের উপর যেটা দেওয়া হয়েছে সেটা তোলা হবে না। তার মানে আওয়ামী লীগকে রাজপথে নেমেই তাদের দাবি হাসিল করতে হবে। আমেরিকার উপর তাকিয়ে থেকেও লাভ হবে না, ভারতের উপর তাকিয়ে থেকেও লাভ হবে না। যা কিছু হবে রাজপথে ফয়সালা হবে, সেটার ইঙ্গিত দিয়েছে সজীব ওয়াজেদ জয়। এটা নিয়ে এত তোলপাড় সৃষ্টি করার, এত সমালোচনা আলোচনার কিছু নেই। এটাই বাস্তবতা। প্রত্যেকটা রাজনৈতিক দল এটাই করত যেটা সজীব ওয়াজেদ জয় বলেছে, এবং পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ই আসতেছে। তাই সজীব ওয়াজেদ জয়ের প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণের মনের কথা তিনি সকলের কাছে তুলে ধরছেন। তাই ওনাকে নিয়ে যারা সমালোচনা করছেন তারা সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে এখনো বিন্দু পরিমাণও জানেন না। মনে করেন সজীব ওয়াজেদ জয় অগোছালো কথা বলে, এটা সম্পূর্ণরূপে ভুল। সজীব ওয়াজেদ জয় যেগুলা চিন্তা করে আমাদের সেগুলা চিন্তা করতে আরো 6-7 মাস লেগে যাবে। তিনি আমাদের থেকে আগের থেকে বিষয়গুলা ভালোভাবে চিন্তা করে ওই বিষয়গুলো কথা বলে। যাদের আইকিউ লেভেল 9+ তারা এক্সট্রা অর্ডিনারি কিছু আছে তাদের মধ্যে। তাদের কথাবার্তা একটু অগোছালো মনে হলো, তারা যেটা চিন্তা করে এবং যেটা করবে সেটা পারফেক্টলি করবে, যেটা আমরা সাধারণ মানুষ যারা আছে আইকিউ লেভেল 9-এর নিচে তারা সেটা করতে পারবো না। ওনার যিনি বাবা ছিলেন পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ সাহেব, ওনার কিন্তু আইকিউ লেভেল 9+ ছিল। তার মানে উনি অধিক জ্ঞানের অধিকারী, ওনার বাবাও ছিল, উনি অধিক জ্ঞানের অধিকারী। এবং বিশ্বের টপ ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। তাই ওনাকে নিয়ে সমালোচনা করার আগে 10 বার চিন্তা করা উচিত। আর উনি যেটা বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া টুডের মধ্যে সেটা বরাবরই পারফেক্ট বক্তব্য দিয়েছেন এবং জনগণের মনের কথা তিনি তুলে ধরেছেন, জনগণ যেটা চাই। তাই আগামীতে আওয়ামী লীগ যখন রাজপথে নামবে এই আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। আর সজীব ওয়াজেদ জয় যদি শেখ হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে আসে, আওয়ামী লীগ আরো বেশি ইনশাল্লাহ সংগঠিত হবে এবং আওয়ামী লীগের যারা তরুণ কর্মী আছে তাদেরকে সজীব ওয়াজেদ জয় নিজেই তত্ত্বাবধানে আরো অনেক অ্যাক্টিভ করে তুলবে এবং আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে সেটাকে আরো সুন্দরভাবে সাজাবে। তাই শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ওনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে। আর শেখ হাসিনা যদি চিন্তা করেন সজীব ওয়াজেদ জয়ের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দিব আমি, সেটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই এখনো যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসছে সেটা বলা যাচ্ছে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছে। শেখ হাসিনা মরে যাওয়ার পর এটা 100% হয়তো সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, না হয় সাইমা ওয়াজেদ পুতুল। তাই সজীব ওয়াজেদ জয়ের কথার গুরুত্ব আমাদের দিতেই হবে, আর ওনার কথার গুরুত্ব অনেক বেশি।
কারণ উনি সাধারণ জনগণের হয়ে কথা বলে। এটা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, আমরা সেই নির্বাচন প্রতিহত করব, আমরা সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করব, আমরা সে নির্বাচনে কোনো ভোট হতে দিব না। সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তারা তো সেটাই বলবে, কারণ তারা বলবে যেখানে নৌকা প্রতীক নেই, যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী প্রার্থী নেই, তাহলে সে নির্বাচন আমরা ভোট দিতে পারবো না, তাহলে সে নির্বাচন কেন আমরা হতে দিব? এটা তো ক্লিয়ার হিসাব। কথা বুঝেন না? এখন বলতে পারেন তাহলে বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগ কেন 3টা নির্বাচনে ভোট দিতে দেয়নি, নির্বাচন করতে দেয়নি? আরে ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিএনপিকে এবং জামাতকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়নি শেখ হাসিনা, এবং ওদেরকে নির্বাচন করতে দিত, কোনো ধরনের প্রেসার দেয়নি, ওরা নিজে থেকেই নির্বাচনে আসেনি। কথা বুঝতে পেরেছেন? এখন তো আওয়ামী লীগকে নির্বাচনই করতে দিচ্ছে না, আওয়ামী লীগ নির্বাচন আসতে যাচ্ছে। পার্থক্য এখানে, নির্বাচন করতে না দেওয়া এক জিনিস আর নিজে থেকে না আসা এক জিনিস। জামাত বিএনপি নিজে থেকে নির্বাচনে আসেনি, এটাই হচ্ছে বাস্তবতা। তাই সবকিছু শেখ হাসিনার উপর দোষ দিয়ে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ নাই। আমরা সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছি যে শেখ হাসিনার আমলে কেমন ছিল, এখন কেমন আছে, এগুলো তো আমরা বারবার বলা লাগে না। জনগণ তো চোখে সবকিছু দেখে। কথা বুঝেন না? জনগণ তো পার্থক্য করতে পারছে যে তখন কেমন ছিল, এখন কেমন আছে, তখন দ্রব্যমূল্যের দাম কেমন ছিল, এখন দ্রব্যমূল্যের দাম কেমন, তখন জনগণের নিরাপত্তা কেমন ছিল, এখন জনগণের নিরাপত্তা কেমন। কথা বুঝেন নাই? তখন বাংলাদেশ অর্থনীতিতে কেমন ছিল, এখন বাংলাদেশ অর্থনীতিতে কেমন, তখন মুক্তিযুদ্ধদেরকে কেমন সম্মান করা হতো, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ বিক্রি করলো, অন্তত মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ কিভাবে ফুটিয়ে তুলতো বাংলাদেশের মানুষের কাছে, সেটা তখনকার সময় আর এখনকার সময় তফাৎ করলে বোঝা যায়। কথা বুঝেন নাই? বাংলাদেশের মানুষ যতই হুজুগু হোক, এত বেশি চোদু না যে প্রত্যেকবারে আপনারা ব্রেনওয়াশ করে সকল কিছু গিলে খাইয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এখন আমার নতুন একটা প্রপাগান্ডা নিয়ে নেমেছে এই রাজাকারের শাবকরা এবং এই রাজাকারের প্রেতাত্মারা, পাকিস্তানপন্থীরা। এখন বলছে বুদ্ধিজীবীদেরকে নাকি এই ভারতে হত্যা করেছে। নাটক করেন ভাই। এই ধরনের আন্তাজি বক্তব্য, সাজানো বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে কি বুঝাতে চান? পাকিস্তানিরা এ আল বদর আল শামস এ রাজাকাররা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আর এখন বলা হচ্ছে ভারতে নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। পাকিস্তানের একজন রাইটার, সে নিজেই তার আল বদর একটা বইয়ের মধ্যে লিখেছে যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে। বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পিছনে আল বদরদের বিশাল বড় ভূমিকা ছিল। এ মোহাম্মদপুর যে ট্রেনিং সেন্টার আছে, সেখানেই তাদের একটা মেইন ঘাটে ছিল আলবদরদের হেড ছিল এ মোজাহিদ সাহেব। সকল কিছু পাকিস্তানি ওই রাইটার তার আলবদর বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে পাকিস্তানকে কিভাবে সহায়তা করেছে আলবদররা কিভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। সেই মোহাম্মদপুরের আলবদরদের মেইন হেডকোয়ার্টারের মধ্যে অনেক চোখ পাওয়া গিয়েছে, বুদ্ধিজীবীদের লাশের শরীরের যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া গিয়েছে। তারপরও তারা এখন দোষ চাপিয়ে দিচ্ছে ভারতের উপর। আরে ভাই, যেখানে পাকিস্তানি রাইটার সকল কিছু শিকার যাচ্ছে, শিউর হচ্ছে, আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছে, আর আপনারা দোষ ভারতের উপর দিচ্ছেন। পাকিস্তানের প্রীতি এখনো কেন বেশি? কথা বুঝেন নাই? 1995-96 সালে সেই বইটা প্রকাশ হয়েছিল, আলবদর নামের বইটা। বুঝেন নাই ব্যাপারটা? এখনো যদি না বুঝেন, আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না যে বাংলাদেশে এখনো 4-5% কিছু ওই পাকিস্তানি বীর্য রয়ে গিয়েছে। তারা এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা এখনো পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। কথা বুঝেন না? পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের পতাকাকে ভালোবাসছে। তারা বিভিন্নভাবে প্রক্সিভাবে ছড়িয়ে আছে। কেউ মঞ্চ 24 নামে, কেউ ইনকালাব মঞ্চ নামে, কেউ এবি পার্টি নামে, কেউ এনসিপি নামে, কেউ জামাত ইসলামী নামে, কেউ শিবির নামে, এভাবে করে বাংলাদেশের মধ্যে পাকিস্তানবাদ, রাজাকারবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝেন নাই? যাতে আমরা পাকিস্তান প্রীতি বাড়িয়ে দিই, আবার বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে একত্রিত করে ফেলতে পারি। এটাই তাদের মেন এজেন্ডা। কিন্তু আমরা তরুণরা বেঁচে থাকতে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বেঁচে থাকতে, বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ কখনো ভারত হবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা মনে প্রাণে ধারণ করি। এটাই হচ্ছে মেইন কথা। আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। জয় বাংলা।